যদি সুন্দর একটা সকাল চান তাহলে রাতেই বেশ কিছু কাজ গুছিয়ে রাখুন, তাহলে সুন্দর একটা সকাল পাবেন। আসসালামু আলাইকুম, আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি। এই যে এখানে রাতের থেকে ভিডিও শুরু করেছি। রাতের তরকারি কম ছিল, যার কারণে হচ্ছে যে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে কলিজা ছিল গরুর, সেগুলো আমি সবে একসাথে ভুনা করে রেখেছি। এটা দেখা যাবে বক্সে ভরে রেখে দেব। আর হচ্ছে যে এদিকে আমি কাঁঠালের খোসা ছাড়িয়ে রেখেছি, যেটা করতে অনেক বেশি সময় লাগে। আর আমার হাজব্যান্ড হচ্ছে যে এইভাবে কাঁঠাল বিচি ভাজা খেতে অনেক পছন্দ করে, তো রাতেই করেছি, কারণ সকালে তো ওইভাবে খেতেও ভালো লাগে না আর সময়ও থাকে না। তো রাতে এখন করে রেখেছি, সে আসার সময় হয়ে এসেছে। আর এদিকে আমার ভাত আর ভাজি ছিল, তার সাথে হচ্ছে যে এই যে আমি আলু ভর্তা করব, এখন পেঁয়াজও বেরেস্তা করে নিয়েছি। এখানে কিছু আলু রেখেছি, কালকে নেক্সট ডেতে রান্না করব, সেটাও ধুয়ে উপরে উঠিয়ে রেখেছি। আর ফ্লোর রান্নাঘরে দেখতেই পারতেছেন ঝকঝক করতেছে, তার মানে পুরান টাইলস। তারপরে আমি পুরো রান্নাঘরের কাজ শেষ করে রান্নাঘরের ফ্লোরটাও কিন্তু মুছে নিয়েছি। আর হচ্ছে যে এদিকে যে কাজগুলো ছিল সেগুলো আমি করে নিয়েছি। আর রান্নাঘরে এটা এখনও আমার পর্দার কাপড় কিনা হয়নি, তো আমার ঘরে যে কাপড়টা ছিল এটাই আপাতত দিয়ে রেখেছি। এদিকে একটা আমও কেটে রেখেছি, একটা না বেশিই কেটেছিলাম, বাচ্চারা ওরা খেয়েছে। আর আমারটা এখানে রেখেছি যে আমি কাজ শেষ করে খাবো। আর এদিকে কিন্তু আমি সিঙ্কেও গরম পানি ঢালি, সেটাও করে নিয়েছি। রাতে এভাবে সব কাজ শেষে যদি গরম পানি ঢেলে রাখা হয় তাহলে দেখা যায় সিঙ্কে কিন্তু পানি আটকে না, তারপরে তেলাপোকা হওয়ার যে সেগুলো থাকে না, ময়লা পানি যাওয়ার সব ক্লিয়ার থাকে, যার কারণে এগুলো আমি রাতেই করে রাখি। এরপর হচ্ছে নেক্সট ডে সকালে ভাত বসিয়ে দিয়েছি এক পাশে। আমি কিন্তু ভাতের চালটাও প্রায় সময় মাঝে মাঝে ধুয়ে চুলার উপরেই রেখে যাই, কারণ আমাদের তো আর্লি মর্নিং করতে হয়। আর এদিকে হচ্ছে যে সবজিটা কিন্তু আমি কাটিনি, সব কিছু রেডি করে রেখেছিলাম যাতে এগুলো করতে করতে হয়ে যায়। আর এই যে এখন হচ্ছে সবজির মধ্যে আমি গরম পানি দিয়ে দিলাম। প্রথমে দেখতেই পেয়েছিলেন আমি সবজিতে মসুর ডাল আর মুগ ডাল একসাথে করে দিয়েছি। আর এখানে সবজির মধ্যে ছিল হচ্ছে জালি, তারপর আলু, তারপর হচ্ছে যে পটল ছিল, মানে যে সবজি আমার কাছে ছিল, কাঁঠালের বিচি, এগুলো দিয়েই করেছি। এরপরে আদা রসুন বাটা দিলাম। এখন হচ্ছে যে একটু হলুদের গুঁড়া দিলাম, তবে দেখেন নাড়তে নিয়ে কিন্তু আমি হলুদটা পুরাটাই সাইডে গিয়ে এই যে ওইটার সাথে গিয়ে মনে হচ্ছে যে অল্প পড়েছে, তা না, কিন্তু ওই পাশ দিয়ে অনেকটাই হলুদ পড়ে গিয়েছিল। এরপরে হচ্ছে যে আমি লবণ আর অল্প আর একটু সামান্য হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছিলাম সবজিটার মধ্যে। এই মশলা দিয়ে এটা রান্না করা হয়। মরিচের গুঁড়া না দিলেও হয়, কাঁচা মরিচটা দিলেও হয়, তবে আজকে আমি একটু দিয়েছিলাম, কারণ লাউ দিয়ে তো একটু অন্যরকম স্বাদ, জালি দিয়ে তেমন একটা খাওয়া হয় না, তো আজকে জালি দিয়ে করেছিলাম। সাথে মিষ্টি কুমড়াও কিন্তু ছিল, তো এটা খেতে খুব মজা লাগে। আর গরমের জন্য তো পুরো পারফেক্ট। আর এদিকে হচ্ছে যে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, মশলা মেখে এখন রেখে দেব, যখন একটা আইটেম হয়ে যাবে তখন আবার এটা যাতে ঝটপট বসিয়ে দিতে পারি। আর কিছুক্ষণ আগে যদি মশলাটা মেখে রাখা হয় তাহলে কিন্তু মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। আমার সংসারে কাজের সিস্টেম কিন্তু একটু অন্যরকম, যার কারণে আমার ভিডিওর শুরুতেই প্রথমে আপনারা রান্না বান্না দেখেন, আর অন্যান্য আপুদের কাজের শুরুতে ঘর গুছানো, ঘর মোছা দেখানো হয়। আমার যেহেতু আর্লি মর্নিং রান্না করতে হয়, তাই রান্নার স্টেপটাই আগে চলে আসে। তবে যদি ওইভাবে গুছিয়ে করা যায়, তারপরে ওইটা তো আমি ওইভাবে করি না, তাহলে তো আর সেটা আমার লাইফস্টাইল ব্লগ ভিডিও হয়ে যায় না, এটা একটু অন্যরকম হয়ে যায়। যার কারণে দেখা যায় আমার লাইফস্টাইল যেরকম আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর কাঁচামরিচটা আমি একটু পরে দিলাম, যাতে আগে দিলে সবজি সিদ্ধ হওয়ার 80% সিদ্ধ হওয়ার পরে দিলাম, আগে দিলে গলে গেলে আবার বেবিরা খেতে পারবে না। আর আমার বাচ্চারা হচ্ছে এই সবজিটা অনেক বেশি পছন্দ করে। এখানে আমি ট্যাংরা মাছগুলো ফ্রাই করে নিচ্ছিলাম, আর অপর পাশে এগুলোর মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছিলাম। সবজিটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। মাছ ভাজার শেষে কিন্তু আমি সবজিটাও ফোড়ন দিয়ে দিয়েছিলাম রসুন দিয়ে। রসুনের সাথে আমি কালো জিরেও দেই এই সবজির মধ্যে। আর লাস্টে হচ্ছে যে পাঁচফোড়নের যে গুঁড়ি, সেটা মানে গুঁড়া করা থাকে সেটা দেই, তবে সেদিন দেইনি, এমনিতেই অনেক ভালো লেগেছিল, কারণ সবজিটা রাতে এনেছিল তো ফ্রেশ ছিল। তারপরে হচ্ছে যে ডিম ভাজা, যেটা আমার প্রতিদিনই থাকেই। আসলে ডিমটা আসলে ভাজি করি আর সিদ্ধ করি, যেটাই করি না কেন ডিম তো সবার ঘরেই থাকে।
আর এখন ডিমটা হচ্ছে যে এই যে কিছু পানি ভাত ছিল সেটার জন্য ডিম ভাজা দিয়ে পানি ভাত খাওয়া হবে। আর দেখাইছিলাম যে প্রথমে আলু ভর্তা রাতে, তো রাতের আলু ভর্তাও ছিল, সেগুলো দিয়ে পানি ভাত আর গরম ভাত মিলিয়ে খাওয়া হয়েছে। তো আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত কে কে এসেছেন সেটা তো আমি জানি না, যারা আছেন এখন পর্যন্ত তারা প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর আমার ভিডিওতে আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর করে কমেন্ট করেন এবং আমার সাথে আছেন, এটা জেনে আমার খুব ভালো লাগে। আর আপনাদের সবার জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা। অনেক সাইলেন্ট ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট কিছুই করেন না। প্লিজ আপনারা কমেন্ট না করলেও লাইকটা অন্তত দিয়েন। আমরা তো আপনাদের জন্য সুন্দর ভিডিও বানাই, একটা লাইক তো পেতেই পারি। আর যদি কমেন্ট করেন অবশ্য অনেক বেশি খুশি হব। এবং নেক্সট ভিডিওতে যারা এমনি সাধারণ মানুষ তারা যদি কখনো কমেন্ট করে আমি অবশ্যই সেই কমেন্টগুলো পড়ব আমার ভিডিওতে। আর হচ্ছে যে এদিকে আমার সবজিটা কিন্তু হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারতেছেন সবজিটা কিন্তু অনেক মজা হয়। আর এখন একটু ধনিয়া পাতা দিলাম, খুব বেশি দিব না কারণ এখন তো সিজন না, সিজন ছাড়া তো আর অত বেশি ধনিয়া পাতা থাকে না, অল্প পরিমাণেই ছিল। আর এদিকে হচ্ছে আমি মশলাটাও তরকারির জন্য খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আজকে হচ্ছে সব কিছুই সবজি দিয়ে, ট্যাংরা মাছটাও এখানে আলু আর হচ্ছে যে অল্প একটু নিয়েছিলাম চাল কুমড়া যেটা, সেটা আসলে ওইখানে যদি ওটা দিয়ে দিতাম তাহলে না সবজিটা অনেক বেশি হয়ে যেত, যার কারণে এটা শুধু আলু দিয়ে রান্না করার ইচ্ছা ছিল আমার। তো বেশি হয়ে যাওয়ার কারণে এখানে অল্প একটু আবার জালি এখানে দিয়ে দিয়েছিলাম। তবে খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল, ফ্রেশ ছিল। তো ফ্রিজে রাখলে সবজি খেতে তত ভালো লাগে না, আর ফ্রেশ থাকলে সেটা খেতে ভালোই লাগে। তবে একদিনে 2টা আইটেমই সবজি দেওয়া ছিল। অনেক দিন ধরে তো সবজিটা সেভাবে খাওয়া হচ্ছে না, অনেকটাই কম খাওয়া হচ্ছে। এখন হচ্ছে যে আমি তরকারিতে গরম পানি দিয়ে দিব, তরকারিতে গরম পানি দেব যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায়। আর সকাল সকাল সব কিছু হয়ে গেলেই তো ভালো। একে তো গরম, তারপরে হচ্ছে বারবার বাইরে যেতে হয়, ওদেরকে বাসায় এনে তারপরে ফ্রেশ করে খাওয়াতে হয়, এটা সেটা করতে হয়। আসলে বলি যে কাজ শেষ, আসলে কাজ তো আর শেষ হয় না, এটা তো সম্ভব না, সবাই আমরা জানি। তবে মানে মেজর যে কাজগুলো, মেন কাজগুলো শেষ হয়ে যায়, এটাই আলহামদুলিল্লাহ। দেখা যায় এটাই তো আসল। যদি এটা হয়ে যায় আমাদের গৃহিণীদের দেখা যায় 80% টেনশন শেষ হয়ে যায়। রান্না আর ঘর মোছা মফ করা এগুলো হচ্ছে যে একটা সংসারের সবচেয়ে বড় কাজ, যেটা হয়ে গেলে তো আর কোনো প্রবলেম থাকে না। এখানে এখন আমি দিয়ে দিলাম, এটাও খুব একটা ঝোল রাখবো না। আর অপর দিকে এটা হতে থাক। তারপরে হচ্ছে যে আমার মশারিগুলো কালো হয়ে গিয়েছিল, এখন মশারি 2টা ওয়াশিং মেশিনে দিয়ে দিব। আসলে রান্নার পাশাপাশি যদি এই কাজগুলো না করা হয় তাহলে রান্নাঘরে শুধু শুধু দাঁড়িয়ে থেকে পা ব্যথা হবে, আর অপর দিকে আমার এই কাজগুলো পড়ে থাকবে। তো আমি রান্না করি, ওর কাজও ও করতে থাকুক, এদিকে আমার রান্নাও হবে, টেবিল গুছাবো, তারপর বেড তো বাচ্চারা গুছায়, তবে আমাদের বেড থাকে, আর ওরা গুছানোর পরও তো আবার আমাকে আবার ভালোভাবে প্রপারভাবে করে নিতে হয়। আসলে তারপরও বাচ্চারা যতটুকু করে এটাই তো অনেক। এই অভ্যাসটা হওয়ার জন্যই মূলত করা, যে তোমাকেও কিছু করতে হবে, তুমি পরিবারের সদস্য, তোমাকেও কিছু একটা করতে হবে, এই আর কি হচ্ছে ব্যাপার। সব সময় তাদেরকে তো একেবারে ছোট করে রাখার কোনো মানে নেই, যার যেরকম বয়স তাকে অতটুক দায়িত্ব সংসারে আসলে দেওয়া উচিত আমার মনে হয় যেটা। তো শুধু 2টা মশারি ছিল, যার কারণে হচ্ছে যে আমি 28 মিনিটে দিয়ে দিলাম। আর যদি বেশি থাকতো তাহলে আর আমি টাইম দিতাম না, মেশিনেই যতটা সময় আসতো ওয়েট অনুযায়ী সেটাই থাকতো। আর এদিকে এই যে 2 বোন খেলাধুলা করতেছে। আর দেখেন কি মজার বিষয়, এখানে কিন্তু ছোট বোন হয় বড় আর বড় বোন হয় ছোট। এরা যে কি মজা পায়, এ একে আপু বলে ডাকে আর এ একে স্কুলে নিয়ে যায়। দেখেন ওই যে তারে রেডি করাইতেছে, তাকে করাইতেছে, মানে এদের খেলার কোনো আমি বুঝি না। ছোটটাই বড় সাজে আর বড়টাই সোজা ছোট, ইচ্ছে ইচ্ছে করে এটা করে তারা। তো এই তো এগুলো করতেছিলাম, তারপরে অন্য কাজগুলো করতেছিলাম, মাঝে মাঝে তাদের সাথে গিয়ে এগুলো দেখে আবার একটু হাসাহাসিও করে আসলাম। তো মানে বাচ্চাদের এই সময়টা খুব ভালো কাটে, মাঝে মাঝে রাগও হয়, কাজের মধ্যে অনেক কিছু করে ফেলে, তারপরও যে সময়টা আসলে যায় সেটা তো আর ফিরে আসবে না, এই শৈশবটা তো আর আসবে না। তারপরেও কিছু যদি নষ্ট করে বা সময় নষ্ট হয় যাক, তারপরও ওদের শৈশবটা সুন্দরভাবে কাটুক, এইটাই করি আসলে ওদের জন্য
চেষ্টা করি আল্লাহ যেন ওদের সবাইকে ভালো রাখে। আর এই যে এই ধরনের এইগুলা হচ্ছে হালিমের, রোজার মধ্যে যখন হালিম আনা হয় তখন এগুলো আনা হয়। এগুলো আমার বেশ কয়েকটাই জমা হয়ে গেছে, আসলে ফালাইতে ভালো লাগে না, মানে ইচ্ছে করে না। অনেক ভালো লাগে, ভিতরটা অনেক তেলতেলা, তো দেখা যায় মাছ টাছ বা অন্য যে কোনো কাজেই না ব্যবহার করা যায়। তারপর হচ্ছে যে এদিকে চলে আসছে ভাইয়ের কাছে। এখন হচ্ছে যে আবার আমি বেডটা ভালোভাবে ঝেড়ে গুছিয়ে নিয়েছি, তারপরে বাসাটাও এখন ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো ঝাড়ু দেওয়ার সময় আবার বললাম যে আমাকে একটু সুন্দর করে কেউ ভিডিও করে দাও, তো দিয়েছে। আসলে মাঝে মাঝে হয় কি যে এভাবে রাখলে না ওইভাবে সরাও, ওদিক থেকে সরাও, ওইভাবে সুন্দরভাবে করতে পারি না এখনও সেভাবে, তো পারি না। আসলে যদি পারতাম তাহলে তো সবাই আমার ভিডিও ভালোই লাগতো, বুঝতে তো পারি সেভাবে সুন্দর হয় না, যতটুক হয় ততটুকুই। আসলে চেষ্টা করতেছি, সবাই দোয়া করবেন আর পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকতে চেষ্টা করব। সবাই সবার সাথে থাকি আর সবার জন্য শুভকামনার মন থেকে অনেক অনেক দোয়া। যারা সুন্দর সুন্দর প্রতিদিন কমেন্ট করেন এবং আমার সাথে আছেন সবাইকে অনেক অনেক দোয়া আর হচ্ছে শুভকামনা, সবাই ভালো জায়গায় যাতে পৌঁছাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকেই বিদায় নিচ্ছি এখানে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।